আজ আমরা পেয়ার অফ স্ট্রেট লাইন চ্যাপ্টারে আরো কয়েকটা ম্যাথ করব। এখানে দেখো বলছে শো দ্যাট ইফ ওয়ান অফ দ্য লাইন্স গিভেন বাই ইকুয়েশন ax স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার ইকুয়াল টু 0 be perpendicular to one of the lines given by এটা দেন এটা ইকুয়াল টু 0, তাই তো? তাহলে দেখো এখানে কি দেওয়া আছে। প্রথমে দেওয়া ধরো ax স্কোয়ার প্লাস 2h xy প্লাস by স্কোয়ার ইকুয়াল টু 0 দেওয়া আছে একটা। আর পরেরটা দেওয়া আছে a ড্যাশ x স্কোয়ার 2h ড্যাশ xy প্লাস b ড্যাশ y স্কোয়ার ইকুয়াল টু 0। ঠিক আছে, বলছে এদের মধ্যেকার একটা লাইনের সঙ্গে পারপেন্ডিকুলার, এটা বলে দেওয়া আছে। ঠিক আছে, তার মানে একটা নতি m হলে আর একটা নতি -1/m হবে, এটাই পারপেন্ডিকুলার হওয়ার শর্ত, তাই তো? তাহলে লেট, নাম দিচ্ছি 1, নাম 2, লেট y ইকুয়াল টু mx এন্ড, তাহলে এর একটা ধরে নিচ্ছি y ইকুয়াল টু mx, এর মধ্যে দুটো সরলরেখা আছে, তার মধ্যে একটাকে ধরে নিচ্ছি আমি y ইকুয়াল টু mx, যেহেতু মূল বিন্দুগামী সরলরেখা। আর এখানকার একটা ধরে নিচ্ছি, যেহেতু এর সঙ্গে পারপেন্ডিকুলার থাকবে, এটা বলে দিচ্ছে ওরা, তার ধরে নিচ্ছি ওর আকার হবে এরকম y ইকুয়াল টু -1/mx। ঠিক আছে, it y equal to mx and y equal to -1/mx is one of the lines of 1 and 2 respectively. ঠিক আছে, তাহলে নাও putting y equal to mx and y equal to putting y equal to mx in 1 ঠিক আছে, and y equal to -1/mx in 2 we get। আচ্ছা, একই যদি আমরা y equal to mx বসিয়ে দিই তাহলে কি পাবো? তাহলে y equal to mx যদি বসাই তাহলে কি পাচ্ছি, ax স্কোয়ার প্লাস hx ইন্টু y এর মান mx প্লাস b ইন্টু y স্কোয়ার মানে m স্কোয়ার x স্কোয়ার, এটা আসবে। আমরা দেখো x স্কোয়ার আর x স্কোয়ার কমন নিয়ে ওই পাশ 0 করে দিতে পারি, তাহলে দিস ইমপ্লাই, তাহলে কি থাকবে এখানে a প্লাস 2hm প্লাস b m স্কোয়ার ইকুয়াল টু 0 পাবো একটা, তাই তো? এটাকে আমরা 3 দিচ্ছি। আর এইখানে কি পাবো, এই 2 থেকে আমরা y এর জায়গায় -1/mx লিখছি, তাহলে কি পাবো, and a ড্যাশ x স্কোয়ার প্লাস 2h ড্যাশ x ইন্টু -1/mx, ঠিক আছে, প্লাস b ড্যাশ ইন্টু এটা স্কোয়ার, এটা স্কোয়ার করলে কত হবে 1/m স্কোয়ার ইন্টু x স্কোয়ার ইকুয়াল টু 0। এখান থেকে দেখো x স্কোয়ার কমন নিয়ে কেটে যাবে ওই পাশে, তাহলে কি থাকবে a ড্যাশ মাইনাস 2h ড্যাশ বাই m প্লাস b ড্যাশ বাই m স্কোয়ার থাকবে ইকুয়াল টু 0। আমরা যদি m স্কোয়ার দিয়ে সবাই গুণ করে দিই তাহলে কি পাবো, তাহলে এটা a ড্যাশ m স্কোয়ার মাইনাস 2h ড্যাশ m হবে প্লাস b ড্যাশ ইকুয়াল টু 0 হবে, এর নাম 4 দিচ্ছি। ঠিক আছে, এইবার আমাদের দেখাতে হবে যে ওই শর্তটা এ ড্যাশ মাইনাস বি ড্যাশ তার স্কোয়ার প্লাস 4 ইন্টু এটা মানে ওটা ইন্টু এটা ইকুয়াল টু 0। তাহলে আমরা এইবার দেখো এই যে সমীকরণ এই দূর থেকে আমরা এবার এম এর মান দেখো, আমাদের যে যেটা দিয়েছে ওখানে কোনো এম নেই, আর এম তো আমরা ধরেছি, তাহলে আমরা এই দূর থেকে যদি এবার এমটাকে তাড়িয়ে যদি কোনো একটা সম্পর্ক নিয়ে আসি, ওটাই আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে নাও from 3 and 4
4 উই গেট কি পাবো? 3 and 4 থেকে কি পাচ্ছি? আমরা সাজিয়ে লিখছি এটাকে আগে লিখছি বি এম স্কোয়ার প্লাস 2HM প্লাস এ ইকুয়াল টু 0 পাচ্ছি। আর এখানে সাজানোই আছে এ ড্যাশ এম স্কোয়ার 2H ড্যাশ এম প্লাস বি ড্যাশ ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার আমরা এখানে ক্রস মাল্টিপ্লিকেশন করব। ঠিক আছে, মানে বজ্রগ্রহণ বাই ক্রস মাল্টিপ্লিকেশন উই গেট। আমরা কি লিখতাম এক্স ওয়াই ওয়ান, তাই তো? এখানে এক্স এর জায়গায় কি আছে? এম স্কোয়ার, তাহলে এম স্কোয়ার লিখবো। এম স্কোয়ার বাই ওয়াই এর জায়গায় এম আছে বাই 1 বাই। ঠিক আছে, তাহলে আমরা যখন এম স্কোয়ার বাই করবো তখন এটা বাদ থাকবে, তাহলে উপর নিচ আমরা জানি নিয়মটা হচ্ছে এরকম থাকে। আমাদের ছিল এখানে এম স্কোয়ার আর এখানে এম আর এখানে 1, নিয়ম হচ্ছে এরকম থাকবে। এম স্কোয়ার জন্য উপর নিচ, এটা বাদ থাকবে উপর নিচ, আর গুণটা সবসময় বাম পাশ থেকে করবো। ঠিক আছে, তাহলে এম স্কোয়ারের জন্য ওপর নিচ মানে এর সঙ্গে এর গুণ, অর্থাৎ 2H বি ড্যাশ 2H বি ড্যাশ সূত্রের মাইনাস, তারপরে এর সঙ্গে এর গুণ মাইনাস হয়ে প্লাস হয়ে যাবে 2AH ড্যাশ 2AH ড্যাশ। ঠিক আছে, আর এম বাই কি হবে? নিচ ওপর, অর্থাৎ নিচ ওপর এ ড্যাশ মাইনাস বি ড্যাশ, আর 1 বাই উপর নিচ হবে আবার, অর্থাৎ এর সাথে এর গুণ মাইনাস 2BH ড্যাশ সূত্রে মাইনাস এর সঙ্গে এর গুণ 2A ড্যাশ H। ঠিক আছে, তাহলে আমরা দেখো এবার এখান থেকে কি পাবো? আমরা যদি এইখান থেকে এই দুটো নিই তাহলে দেখো ওপর ওপর একটা এম কেটে যাবে, তাই না? তাহলে কি পাবো? দেয়ারফর এম ইকুয়াল টু, আমি যদি এই দুটো নিই তাহলে দেখো ওপর এম কেটে গিয়ে এখানে একটা এম পড়ে থাকবে আর এখানে 1 পড়ে থাকবে, তাহলে একই সঙ্গে গুণ হবে। তাহলে এত এত 2 কমন চলে যাচ্ছে এখান থেকে, তাহলে কি থাকবে? এ এইচ ড্যাশ প্লাস বি ড্যাশ এইচ এমন থাকবে এখানে, বাই এটা এ ড্যাশ মাইনাস বি ড্যাশ। ক্লিয়ার? আচ্ছা, আমি যদি এই দুটো নিতাম তাহলে কিন্তু ওখানে এম ইকুয়াল টু পেতাম, তাহলে এখানেও এটাও এম ইকুয়াল টু, আবার এখান থেকে একটা এম ইকুয়াল টু পাবো, তাই না? তাহলে ওখানে কি পাবো? এম ইকুয়াল টু এটা এ ড্যাশ মাইনাস বি ড্যাশ বাই এটা মাইনাস 2 কমন বি এইচ ড্যাশ মাইনাস মানে প্লাস এ ড্যাশ এইচ। ক্লিয়ার? তাহলে আমরা এটাও এম পেলাম এটাও এম পেলাম, তাহলে এই দুটো ইকুয়াল। এবার তাহলে দিস ইমপ্লাই, তাহলে এই দুটো যদি ইকুয়াল হয় তাহলে এর সাথে গুণ করলে কি হবে? তাহলে এ ড্যাশ মাইনাস বি ড্যাশ তার স্কোয়ার ইকুয়াল টু এর সাথে এর গুণ মাইনাস 4 ইন্টু এ এইচ ড্যাশ প্লাস বি ড্যাশ এইচ ইন্টু বি এইচ ড্যাশ প্লাস এ ড্যাশ এইচ। এটা পাচ্ছি, এক পাশে নিয়ে আসবো এ, এটা আমরা দেয়ারফর লিখতে পারি, কারণ এম ইকুয়াল টু এটা ইকুয়াল টু এটা পেয়েছি তো, তাহলে এইটা ইকুয়াল টু এটা করে আমরা এটা পেয়ে গেছি ইকুয়াল টু দেয়ারফর দিয়ে। তাহলে এ ড্যাশ মাইনাস বি ড্যাশ তার স্কোয়ার, ওটাকে এক পাশে নিয়ে আসবো 4 ইন্টু এ এইচ ড্যাশ বি ড্যাশ এইচ, আমাদেরকে বি এইচ ড্যাশ প্লাস এ ড্যাশ এইচ। ক্লিয়ার? সমান 0। দেখো আমাদের এটাই প্রুভ করতে বলেছে। প্রুভ কমপ্লিট। এবার বলছে শো দ্যাট দ্য triangle formed by the lines ax square plus 2hxy plus by square equal to 0 and lx plus my equal to 1 is right angled if a plus b into al square plus 2h lm plus bm square equal to 0। তার মানে ওই যে লাইন দুটো রয়েছে ওটা lx plus my, ওই যে লাইন দেওয়া আছে আরেকটা, ওই তিনটে লাইন যদি রাইট অ্যাঙ্গেল হবে যদি এই শর্ত হয়। ঠিক আছে, তাহলে ওখানে কি দেওয়া আছে? এ এক্স স্কোয়ার
এ এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার ইকুয়াল টু 0 দেওয়া আছে, তাই তো? তাহলে আমি ধরে নিচ্ছি, তাহলে এর মধ্যে নিশ্চয়ই দুটো লাইন দেওয়া আছে, ধরে নিচ্ছি এটা ইকুয়াল টু lx l1x প্লাস m1y ইন্টু l2x প্লাস m2y। ঠিক আছে, তাহলে therefore আমরা কি পাচ্ছি এখানে, এদিকে এক্স স্কোয়ার সহ কত আছে a, আর এদিকে কি হবে l1 l2 ইকুয়াল টু a হবে l1 m2 প্লাস m1 l2, এটা হচ্ছে এক্স ওয়াই সহ, আর এদিকে এক্স ওয়াই সহ 2h আছে, আর ওইদিকে m1 m2 মানে y স্কোয়ার সহ m1 m2 আর এদিকে b আছে। তাহলে পেয়ে গেলাম therefore the lines are একটা হবে l1x m1y ইকুয়াল টু 0, আর একটা হবে l2x m2y ইকুয়াল টু 0। এর নাম 1 দিচ্ছি, এর নাম 2 দিচ্ছি, এন্ড আরেকটা তো বইতে বলাই আছে আমাদের lx প্লাস my ইকুয়াল টু 1, lx প্লাস my ইকুয়াল টু 1, এর নাম 3 দিচ্ছি। এবার দেখো এই তিনটে লাইন দিয়ে যে ত্রিভুজ উৎপন্ন হবে সেটা রাইট অ্যাঙ্গেল কখন হবে, যদি এর মধ্যে কোনো দুটো বাহু পরস্পর লম্ব হয়, তাই তো? মানে এর মধ্যে যদি এই লাইনটা পরস্পর লম্ব হয় তাও রাইট অ্যাঙ্গেল, যদি এইটার সঙ্গে এটা লম্ব হয় তাও রাইট অ্যাঙ্গেল মানে সমকোণী ত্রিভুজ, যদি এটার সঙ্গে এটা লম্ব হয় তাও সমকোণী ত্রিভুজ, তাই তো? তাহলে দুটো লাইন কখন পরস্পর লম্ব হয়, যদি ওদের নতির গুণফল -1 আসে। তাহলে আমরা যদি এই আকারে বলি কখন পারপেন্ডিকুলার হবে, তাহলে আমরা এটা দেখে দিই। ঠিক আছে, তাহলে এর নতি কত হয়, y ইকুয়াল টু আসবে মাইনাস l1 বাই m1, তাই না? এর নতি আসবে, আর এর নতি কত আসবে মাইনাস l2 বাই m2। তাহলে নতির গুণফল কত আসে, -1 আসে যদি লম্ব হতে হয়। তার মানে কি আসছে এখানে, উপরে l1 l2 বাই m1 m2 ইকুয়াল টু -1, দ্যাট ইজ l1 l2 ইকুয়াল টু মাইনাস m1 m2, দ্যাট ইজ এক পাশে নিয়ে আসলে l1 l2 প্লাস m1 m2 ইকুয়াল টু 0, তাই না? এমন ব্যাপারটা আসছে। তাহলে দেখো এখানে আমরা শর্টকাটে কি মাথায় রাখবো, এই দুটো পারপেন্ডিকুলার কখন হবে, যদি দেখো l1 l2 মানে x এর সহগুলোর গুণফল প্লাস y এর সহগের গুণফল ইকুয়াল টু 0। তাহলে আমরা এইভাবে মুখস্থ রাখবো যে দুটো লাইন যদি পরস্পর পারপেন্ডিকুলার হয় তাহলে ওদের x এর সহগের স্কয়ার মানে x এর সহগের গুণফল সমান y এর সহগের গুণফল প্লাস সমান 0 হবে। অর্থাৎ তাহলে therefore 1 and 2 are perpendicular if কি l1 l2, তাই তো? l1 l2 প্লাস m1 m2 মানে x এর সহগের গুণফল প্লাস y এর সহগের গুণফল ইকুয়াল টু 0। ঠিক আছে, and 2 and 3 আর পারপেন্ডিকুলার ইফ, তাহলে কি হবে বলো, l2 l বা l2 প্লাস m2 ইকুয়াল টু 0, আর 3 and 1 অর্থাৎ and 3 and 1 আর পারপেন্ডিকুলার ইফ, তাহলে কি হবে l1 m1 ইকুয়াল টু 0। তাহলে দেখো যদি এইটা হয় তাও রাইট অ্যাঙ্গেল, এইটা হয় তাও রাইট অ্যাঙ্গেল, এইটা হয় তাও অর, মানে এখানে লেখা হয়েছিল দ্য ট্রায়াঙ্গেল is right angle if এটা and to are perpendicular। ঠিক আছে, দ্যাট ইজ, এখানে দ্যাট ইজ দিলে ভালো হয়, দ্যাট ইজ এইটা or এইটা or এইটা, মানে
এই তিনটে যে ত্রিভুজ উৎপন্ন হবে সেই ত্রিভুজটা রাইট অ্যাঙ্গেল হবে ইফ 1 and 2 আর পারপেন্ডিকুলার, দ্যাট ইজ এইটা ইকুয়াল টু 0, অর 2 and 3 মানে 2 আর 3 মানে যে কোনো দুটো পারপেন্ডিকুলার হলেই কিন্তু আমাদের অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এই তিনটের মধ্যে কোনো একটা হলেই হবে। তার মানে আমি বলতে পারি দেয়ারফর এই তিনটে যদি গুণ করে দিই তাহলে কি আসবে, L1 L2 প্লাস M1 M2 ইন্টু LL2 MM2 ইন্টু LL1 MM1 ইকুয়াল টু 0। তাহলে এর মধ্যে কোনো একটা 0 হলেই হবে, তাই তো? আইদার এটা ইকুয়াল টু 0, অর এটা ইকুয়াল টু 0, অর এটা ইকুয়াল টু 0। এটা হলেই হলো। তাহলে এটাকে কি পাচ্ছি আমরা, দিস ইমপ্লাই, এবার এই তিনটে থেকে আমরা LM মানে এই যে L1 M1 L2 M2 তাড়াবো। তাহলে এর মান জানি আমরা অলরেডি A, আর এর মান B। এখানে কিন্তু আমরা কারো মান জানি না, এটাকে আমরা গুণ করে দেবো। গুণ করলে কি হবে, L স্কোয়ার L1 L2 L স্কোয়ার L1 L2, তাই তো? তারপরে পরেরটা L L তারপরে M L2 M1, ক্লিয়ার? এর সঙ্গে গুণ হয়ে গেলে বেশ গুণ করবো। এর সঙ্গে কত হবে বলো, LM M2 L1 আর লাস্টে M স্কোয়ার M1 M2, ঠিক আছে, ইকুয়াল টু 0 আছে। দিস ইমপ্লাই A প্লাস B, এবার দেখো L স্কোয়ার, এর মানে দেখো A, তাহলে A L স্কোয়ার প্লাস এই দুটো থেকে যদি আমরা LM কমন নিয়ে নিই তাহলে কি থাকবে, L2 M1 প্লাস M2 L1, L2 M1 প্লাস M2 L1 অর্থাৎ 2H, তাহলে LM ইন্টু 2H মানে 2H LM প্লাস এখানে M স্কোয়ার, এটা দেখো B, তাহলে B M স্কোয়ার ইকুয়াল টু 0। প্রুফ প্রুফড। এরপর বলছে শো দ্যাট দ্য অর্থোসেন্টার অফ দ্য ট্রায়াঙ্গেল formed by the lines ax square plus 2hxy plus by square equal to 0 and lx plus my equal to 1 is given by এইটা সব দিয়ে দিয়েছে, x by l equal to y by m equal to এটা, মানে এখান থেকে আমরা অর্থ সেন্টার পেয়ে যাবো, অর্থাৎ x equal to l ইন্টু এটা আর y equal to m ইন্টু এটা, মানে অর্থ সেন্টারটা ওইটা হবে, ঠিক আছে? মানে এক কথা অর্থ সেন্টার বার করতে বলছে। তাহলে দেখো এখানে লেট যেটা আগেরটার মতোই অঙ্ক, লেট ax স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার ইকুয়াল টু 0, না 0 না, ধরে নিচ্ছি এটা সমান L1x প্লাস M1y ইন্টু L2x M2y, ঠিক আছে? therefore L1 L2 কত হবে, A L1 M2 প্লাস M1 L2 ইকুয়াল টু 2H, আর M1 M2 কি আসবে, B, ঠিক আছে? therefore the lines are, পুরোপুরি আগেরটার মতোই, the lines are, একটা হবে L1x প্লাস M1y ইকুয়াল টু 0, আর একটা হবে L2x প্লাস M2y ইকুয়াল টু 0, আর একটা বই দেওয়া আছে Lx প্লাস My ইকুয়াল টু 1, Lx প্লাস My ইকুয়াল টু 1, এর নাম 1 দিচ্ছি, এর নাম 2, এর নাম 3। এবার দেখো বলছে এই তিনটে লাইন দিয়ে যে ত্রিভুজ উৎপন্ন হবে তাদের অর্থ সেন্টারটাকে ওইটার মাধ্যমে দেওয়া যাবে। অর্থ সেন্টার মানে লম্ব বিন্দু, কাকে বলতাম আমরা, এই যে মনে করো ত্রিভুজটা ছিল এটা, ঠিক আছে, এটা হচ্ছে 1 and 2, 1 and 2 ছেদ বিন্দু হচ্ছে মূল বিন্দুগামী, তাই তো? অর্থাৎ এটা 0 0 হবে মনে করো, কারণ এটা মূল বিন্দুগামী সরলরেখা, তাহলে যে ছেদ বিন্দু মূল বিন্দু হবে, 1 আর 2 ছেদ বিন্দু মূল বিন্দু। আর এইটা কত হবে, তাহলে এটা 3 নম্বর লাইন হচ্ছে এইটা, এটা 1 নম্বর লাইন মনে করো, আর এটা 2 নম্বর লাইন, আর এটা 3 নম্বর লাইন, ঠিক আছে? যেমন দিই, তাহলে 1 আর 2 ছেদ বিন্দু আমরা এটা পেয়ে যাচ্ছি, 1 and 2 meet at 0 0, তাই তো? and আমি আরেকটা পয়েন্ট বার করবো আমরা, 1 and 3 অথবা 2 and 3, 1 and 3 বার করি, and
1 and 3 meet at 1 আর 3 ছেদবিন্দু বার করতে হয় আমাদেরকে। তাহলে আমাদের যদি একবার আমরা বলতে পারছেন, তাহলে আমরা লিখবো from 1 and 3 we get। আগে সলভ করিনি, ঠিক আছে? তাহলে কি আছে 1 and 3, L1x M1y প্লাস 0 ইকুয়াল টু 0 আছে, আর এটা আছে Lx প্লাস My মাইনাস 1 ইকুয়াল টু 0। আমরা বাই ক্রস মাল্টিপ্লিকেশন করে x এবং y বার করবো। therefore x বাই y বাই 1 বাই, তাহলে কি আসছে, x এর জন্য আসবে উপর নিচ গুণ, তাহলে মাইনাস M1 মাইনাস 0, আর y এর জন্য আসবে 0 সূত্রে মাইনাস প্লাস L1, আর 1 এর জন্য আসছে আমাদের L1m মাইনাস LM1 এমন আসছে। তাহলে therefore আমরা x ইকুয়াল টু পাচ্ছি মাইনাস M1 বাই L1m মাইনাস LM1, আর y ইকুয়াল টু পাচ্ছি দেখো L1 আর y ইকুয়াল টু পাচ্ছি L1 বাই L1m মাইনাস LM1। তাহলে therefore 1 and 3 meet at কত, মাইনাস M1 বাই L1m মাইনাস LM1 কমা L1 বাই LM মাইনাস LM1। ক্লিয়ার? তাহলে 1 and 3 এখানে এখানে মিলিত হবে, হলো। এইবার দেখো অর্থ সেন্টার মানে হচ্ছে লম্ব বিন্দু। কাকে বলবো? এই পয়েন্ট থেকে এর উপর লম্ব, এই পয়েন্ট থেকে এর উপর লম্ব, আর এই পয়েন্ট থেকে এর উপর লম্ব যেখানে মিলিত, অর্থাৎ এখানে মিলিত হবে সেই পয়েন্ট, মানে এই পয়েন্টটার স্থানাঙ্ক বলছে ওটার মাধ্যমে দেওয়া যাবে। তাহলে আমাদের এই পয়েন্টটার দরকার, তাই তো? তাহলে দেখো এই পয়েন্টটা আমি যদি এখান থেকে এর উপর লম্ব টানি, 3 নম্বরের উপর, ওর উপর আছে, তাহলে দেখো এবার, তাহলে এই মূল বিন্দুগামী আর 3 নম্বরের উপর লম্ব, অর্থাৎ এই লাইনটির উপর লম্ব এবং মূল বিন্দুগামী সরলরেখা তাহলে আমাকে বার করতে হবে আগে, তাই তো? ওই সরলরেখা আর এই যে ছেদবিন্দু হচ্ছে ওইটা। তাহলে দেখো আমাদের আমরা ছেদবিন্দু, এই ছেদবিন্দু পেয়ে গেছি, এখানকার ছেদবিন্দু হচ্ছে এইটা, আর এখানে d0 আছেই। নাও নাও the equation the equation now the equation perpendicular to 3, ঠিক আছে, and passing through d0, ঠিক আছে। 3 নম্বরের উপর লম্ব আর এই বিন্দুগামী, তাহলে এর উপর লম্ব হলে কি হয়, এই সহগ পাল্টাবে, তাই তো? কারণ জানি আমরা কোন সরলরেখার উপর লম্ব সরলরেখা হলে ওদের সহগ পাল্টায় আর মার চিহ্ন পাল্টায়। তাহলে কি হবে, mx মাইনাস ly, mx মাইনাস ly ইকুয়াল টু সামথিং, কিছু একটা কেফে হবে, কিন্তু যেহেতু মূল বিন্দুগামী তাহলে কে এর মান 0 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখান থেকে কি পাচ্ছি আমরা, এখান থেকে পাচ্ছি আমরা দিস ইমপ্লাই mx ইকুয়াল টু ly, দ্যাট ইজ এখান থেকে পাবো আমরা x বাই l ইকুয়াল টু y বাই m ইকুয়াল টু k, এটাকে ধরে নিচ্ছে। এবার আমরা যদি দেখো আকার প্রায় চলে এসছে, x বাই l ইকুয়াল টু y বাই m ইকুয়াল টু k পেয়েছি। এবার আমি দেখাতে পারি k এর মান যে ওইটা a প্লাস b বাই ওইটা, তাহলে আমাদের অঙ্ক কমপ্লিট। এবার k এর মানটা বার করবো আমরা। এবার দেখো, এবার আমাদের শর্ত থাকবে। এবার দেখো এই যে লাইনটা, তাহলে যেহেতু ওই যে অর্থ সেন্টারটা, যেহেতু আমরা এটা পেয়েছি এই লাইনটার সমীকরণ, তাহলে এই লাইনটার সমীকরণ, তাহলে অর্থ সেন্টার এখানে আছে, তাহলে অর্থ সেন্টার নিশ্চয়ই এই লাইনটার উপরই থাকবে। তাহলে লেট অর্থ সেন্টার
ধরবো আমরা অর্থ সেন্টারটাকে, কি হবে ধরে নিচ্ছি তাহলে এল কে বা কে এল কমা কে এম, তাই তো, এক্স এর মান কে এল আর ওয়াই মান কে এম, অর্থ সেন্টার এফ ধরে নিলাম। ঠিক আছে, এবার তাহলে অর্থ এটাই ধরে নিচ্ছি আমরা কে এল কমা কে এম, এটা ধরে নিচ্ছি আমরা এটাকে। আর এই পয়েন্ট আমরা জানি, এই পয়েন্ট জানি আমরা এইটা। তাহলে দেখো এই পয়েন্ট এর নতি, এই দুটো পয়েন্ট নতি, মানে এই পয়েন্ট আর এই পয়েন্ট নতি, তাই তো। তাহলে এই লাইনটা কার উপর লম্ব, এই 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 2 নম্বর লাইনের উপর লম্ব, তাই তো। তাহলে দ্য স্লোপ, দ্য স্লোপ অফ দ্য লাইন পারপেন্ডিকুলার টু, পারপেন্ডিকুলার 2 এর উপর পারপেন্ডিকুলার লাইনের স্লোপ কি হবে, এই দুটো পয়েন্ট দেওয়া আছে, তাহলে এই যে দুটো পয়েন্টের নতি, আর দুটো পয়েন্ট নতি কি হয়, ওয়াই গুলোর বিয়োগফল বাই এক্স গুলোর বিয়োগফল, মানে ওয়াই গুলোর বিয়োগফল, মানে এইটা বিয়োগ এইটা। তাহলে ওয়াই গুলোর বিয়োগফল কত হবে, কে এম মাইনাস এইটা এল ওয়ান বাই এল ওয়ান এম মাইনাস এল এম ওয়ান বাই এক্স গুলোর বিয়োগফল, কে এল মাইনাস মানে প্লাস হয়ে যাবে এম ওয়ান বাই এল ওয়ান এম মাইনাস এল এম ওয়ান। ঠিক আছে, তাহলে দ্য স্লোপ অফ দ্য লাইন পারপেন্ডিকুলার টু টু, মানে 2 নম্বরের উপর পারপেন্ডিকুলার লাইনের স্লোপ হবে এইটা, অ্যান্ড দ্য স্লোপ মানে নতি, স্লোপ অফ টু ইজ, 2 নম্বর ইকুয়েশন কি ছিল আমাদের, এল টু এক্স প্লাস এম টু ওয়াই ইকুয়াল টু জিরো, তাই তো। তাহলে ওখান থেকে আমরা যদি নতি বার করি, আমাদের কি ছিল, এল টু এক্স প্লাস এম টু ওয়াই ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে আমরা নতি বার করি, দ্যাট ইজ ওয়াই ইকুয়াল টু মাইনাস এল টু বাই এম টু এক্স। তাহলে নতি হবে আমাদের এইটা, ইজ মাইনাস এল টু বাই এম টু। তাহলে দেখো এই যে সরলরেখা আমরা নতি বার করলাম, এই যে এইটা আর এই 2 নম্বর সরলরেখা, এরা পরস্পর পারপেন্ডিকুলার হবে এরাও। তাহলে এই নতির গুণফল কি হবে, এই নতির গুণফল হবে আমাদের মাইনাস 1। তাহলে দেয়ারফর এই দুটো গুণফল মাইনাস এল টু বাই এম টু ইন্টু এইটা কে এম মাইনাস এল ওয়ান বাই এল ওয়ান এম মাইনাস এল এম ওয়ান বাই কে এল প্লাস এম ওয়ান বাই এল এম ওয়ান মাইনাস এইটা ইকুয়াল টু মাইনাস 1 হবে। এবার এখান থেকে আমরা এল ওয়ান এম ওয়ান এল টু এম টু এগুলো এলিমিনেট করে সম্পর্ক মানে কে এর মানটা পেয়ে যাবো। ঠিক আছে, এখান থেকে আমাদের কে এর মানটা বার করতে হবে। তাহলে কে এর মানটা কি করে বার করবো আমরা, এবার লসাগু করবো এখানে। এখানে আমরা এবার লসাগু করবো, দিস ইমপ্লাই দুপাশ থেকে মাইনাস কেটে যাচ্ছে, তাহলে এখানে লসাগু করি, তাহলে কত হবে, তাহলে এখানে হবে এল টু ইন্টু, দেখো এখানে এখানে দেখো লসাগু যা আছে নিচু তাই আছে, তাহলে আমরা যদি ওপরে লসাগু করে দিই তাহলে কিন্তু এটা কেটে যাবে, তাহলে উপরে কি থাকবে, এর সঙ্গে এর গুণ, এটা ইন্টু কে এম, কে এম এর সঙ্গে এটা গুণ হবে এল ওয়ান এম মাইনাস এল এম ওয়ান মাইনাস এল ওয়ান, তাই তো এটা। আর এইটা হবে এম ইন্টু বাই দিয়ে কি হবে এম টু ইন্টু এর সঙ্গে এর গুণ হবে কে এল ইন্টু এল ওয়ান এম মাইনাস এল এম ওয়ান প্লাস এম ওয়ান আছে, আর ওদিকে 1 থাকবে, এই মাইনাসটা কেটে গিয়েছে। এবার এখান থেকে আমরা যদি গুণ করে দিই উপরে, তাহলে কি পাবো, কে কে এল ওয়ান এল টু বা কে এম স্কোয়ার, দেখো কে এম স্কোয়ার এল ওয়ান এল টু, ক্লিয়ার। তারপর একটা মাইনাস কে এম এল এল টু এম ওয়ান, ঠিক আছে। তারপর একটা মাইনাস
L1 L2 এটা হলো। আর নিচে কি হবে, কে কে আছে, এল এম আছে, L1 M2, L1 M2, ঠিক আছে। তারপর পরটার সঙ্গে মাইনাস কে এল স্কোয়ার আছে, দেখো কে এল স্কোয়ার M1 M2, তারপর লাস্টে M1 M2 ইকুয়াল টু 1 আছে। এবার আমরা যা যার মান জানি বসিয়ে দেবো। এবার মান জানি কি, কে এম স্কোয়ার, এটা মান জানি এ, মাইনাস কে এম এল L2 M1 এর মান জানি না আমরা, এর মান জানি বি, ঠিক আছে। আর নিচে কি আছে, কে এল এম L1 M2 এর মান জানি না, কিন্তু এখানে মান জানি আমরা, কে এল স্কোয়ার, এটা মান জানি বি, আর এর মানও কিন্তু বি। ক্লিয়ার? এইবার মান 1 আছে, আমরা ওই পাশে নিয়ে যাচ্ছি এটাকে। উপরে এর মান তো আমাদের, এর মান তো এই ছিল, এর মান এ, ঠিক আছে। L1 L2 তো এ। তাহলে এবার দেখো, আমরা যদি ওই পাশে গুণ করে দিই নিচেরটাকে, তাহলে কে এম স্কোয়ার এ মাইনাস কে এম এল L2 M1 মাইনাস এ সমান এটা হবে এত কত, কে এল এম L1 M2 মাইনাস কে এল স্কোয়ার বি প্লাস বি। এবার সবাইকে এক পাশে নিয়ে আসবো। তাহলে কে এম স্কোয়ার এ, এইটা থেকে আর এটা থেকে যদি এক পাশে নিয়ে আসতে, তাহলে কি কমন যাবে, কে এম এল কমন, তাহলে থাকবে কি L2 M1, আর ওটা এটি আসলে মাইনাস, আর মাইনাস কমন জিনিস, তাহলে প্লাস থাকবে L1 M2 এমন থাকবে, ঠিক আছে। তাহলে এখানে মাইনাস এ থাকছে, এটা ওই পাশে চলে যাচ্ছি, তাহলে ওই পাশে বি ছিল আর এই প্লাস এ, মানে এ প্লাস বি পড়ে থাকছে ওদিকে। ক্লিয়ার? ওদিকে এ প্লাস বি পড়ে থাকলো। দিস ইমপ্লাই, এর মান 2h, একদম প্রথমে ছিল 2h এর মান। তাহলে এই দুটো কে কমন নিয়ে নিচ্ছি আমরা, তাহলে থাকছে কি এখানে, এ এম স্কোয়ার মাইনাস 2h M L, ঠিক আছে। ওদিকে এ প্লাস বি টার্ম তো আর হয়নি, তাহলে এদিকে ও এখানে টার্ম থাকবে। তাহলে এটা যদি এখানে, তাহলে কি হবে, প্লাস কে এল স্কোয়ার বি, আর ওদিকে এ প্লাস বি, এখানে টার্ম আছে এল বি, বি এল স্কোয়ার প্লাস বি এল স্কোয়ার সমান এটা, ঠিক আছে। আচ্ছা, দিস ইমপ্লাই, তাহলে কে ইকুয়াল টু কত আসবে আমাদের, এ প্লাস বি বাই এইটা এ এম স্কোয়ার মাইনাস 2h M L প্লাস বি এল স্কোয়ার। ক্লিয়ার? তাহলে দেয়ারফর আমরা যে ইকুয়েশনটা পেয়েছিলাম, দেয়ারফর এক্স বাই এল ছিল, ওয়াই বাই এম ছিল, আর ইকুয়াল টু কে ছিল, কে এর মানটা কি পাচ্ছি আমরা, এটা এ এম স্কোয়ার মাইনাস 2h M L প্লাস বি এল স্কোয়ার। প্রুভড, ঠিক আছে।